আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমাদের দেশের এই পরিস্থিতি এবং কিছু মানুষকে নিয়ে কিছু কথা। কিছু মানুষ বলতে কি, ধরেন এখন তো অনলাইনের যুগ, সবাই সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই ব্যবহার করে এবং সবাই এগুলা নিয়ে সময় কাটায়। ব্যতিক্রম তো আমিও না। তো কিছু কিছু পেজ নিয়ে কথা আর কি। তো একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ইস্টার গল্প। আমার খুব পছন্দের, বাংলাদেশের যত মানে বিনোদন জগতের যত চ্যানেল আছে এর থেকে সবচেয়ে পপুলার, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য যদি কোনো চ্যানেল থাকে সেটা হচ্ছে স্টার গল্প। ওদের উপস্থাপনা অনেক ভালো। তবে কিছু কিছু রিভিউ টিভিউ, আপনার যখন ইন্ডিয়ান কোনো মুভি টুভি রিভিউ দেয়, ওগুলো ইন্ডিয়ান ইউটিউবার থেকে মাইরা দেয়, মাইরা ওনারা চালায়া দেয়। এখন ওইটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে তারা হচ্ছে বিনোদন জগতের একটা প্ল্যাটফর্ম। লাস্ট কিছুদিন যাবৎ সরকারের এই 5 তারিখের পর থেকে বা 5 তারিখের 1-2 দিন আগের থেকে এখন পর্যন্ত ওরা মনে হয় 90% কন্টেন্ট রিলিজ করছে, যেগুলো হচ্ছে রাজনীতি নিয়ে এবং সাম্প্রতিক ইস্যু নিয়ে। এবং তারা এমন একটা ভাব নিতেছে যে ওনারা যখন আন্দোলন হয়েছিল এর আগে থেকে ওনারা খুব সমর্থন দিয়ে আসছে। আসলে কিন্তু এরকম কিছু না। গতকালকে যে কথা বলছিলাম আজকেও সেম কথা। এই ইউটিউব চ্যানেলে আমি গত 5-6 বছর ধরে ফলো করি। সবচেয়ে বেশি ফলো করা শুরু হয়েছে কবে, কোভিড কোভিড যখন শুরু হলো তখন থেকে ইউটিউব চ্যানেলগুলো একটু বেশি ফলো করা, বেশি দেখা শুরু হয়। তো এই 4-5 বছরে আবার আমি কোনোদিন দেখি নাই যে সরকার বিরোধী বা সরকারের কোনো কর্মকাণ্ডে ওদের কোনো দ্বিমত পোষণ করতে। আজ ওরাই লাস্ট 4-5 দিনে 90% কন্টেন্ট শুধু এই হাসিনা সরকারের নিয়ে বানাইছে। স্বৈরশাসন এই হইছে, সে হইছে, আয়নাঘর, তারপরে আরো হাবিজাবি যাতা। মানে এটা কি জন্যে? তুমি একটা একটা চ্যানেল চালাও, তোমার অতটুকু সৎসাহস নাই, যখন ওরা ক্ষমতা ছিল তখন তুমি একটা কথা বলতে পারো না কেন? মানুষ দ্বিমত পোষণ করে আমার মতে, যে একটা যে কোনো বিষয়ে একজনের বিপক্ষে কথা বলতে হয়। কার বিপক্ষে? যে সবল, যে ক্ষমতাবান, তার বিপক্ষে কথা বলতে হবে। যে যার ক্ষমতা নাই, যার মানে পায়ের নিচে মাটি নেই, ওর বিপক্ষে কথা বলে তো লাভ নাই। যখন উনি ক্ষমতায় ছিল তখন তুমি কেন কথা বলো নাই? এখন কেন তুমি কথা বলতেছো? উনি তো এখন ক্ষমতায় নাই। তো তোমার কি ওই সৎসাহস ছিল না তখন, যে মরারে মেরে লাভ আছে? যখন ওরা ক্ষমতায় ছিল তখন তুমি যদি বলতে একটা কথা, ওইটা আরো বেশি গ্রহণযোগ্যতা পাইতো। মরারে তো সবাই মরারে থেকে গণে না। এখন যে ক্ষমতাবান তার বিপক্ষে একটা কথা বললে তখন যে বোঝা যায় না আপনি আসলে রিয়েল। যেমন আমাদের সাধারণ শিক্ষার্থীরা, এই আন্দোলন তো আজকে থেকে না, 2018 সাল থেকে হইতেছে। ওরা ক্ষমতাবান, ক্ষমতায় যারা ছিল তাদের বিপক্ষে কথা বললা আজকে এই পর্যায়ে আসছে। আর আপনারা এখন সুযোগ পাইয়া, উনি ক্ষমতায় নাই, ওনার বিপক্ষে যাতা বলতেছ কেন? কি দরকার? কি লাভ? এই ক্ষমতা, এই উল্টিবাজি করে কি লাভ? আগে কেন বলেন নাই? আপনি বিনোদন নিয়ে থাকেন না। লাস্ট 7-8 দিনে তো কম কিছু হয় নাই, ওগুলো নিয়ে কথা বলেন। ওগুলো নয় বললে আপনি এখন রাজনীতিতে ঢুকে গেছেন। মানে এটা কি, কি জন্য? মানে পাবলিক সিম্পিতি পাওয়ার জন্য, নাকি ভিউ কামানোর জন্য? এটা আমি বুঝি না কি জন্য করতেছেন। তো স্টার গল্পের এই চ্যানেলটা খুব পছন্দের একটা চ্যানেল ছিল, কিন্তু ওনাদের কার্যকলাপ বিহেভিয়ার দেখে আর ভালো লাগতেছে না। তার জন্য আমি একটা ভিডিও বানাইলাম।